আজ হচ্ছে 29শে ডিসেম্বর। আজ হচ্ছে আমরা আছি বরন্তিতে। এখন বেজে গেছে সকাল 7:10। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের আজকে 8:30টার মধ্যে বেরোনোর কথা অযোধ্যা সার্কিট দেখার জন্যে। আজকে কিন্তু কুয়াশা অনেকটা কম, যদিও সানরাইজ হয়নি, বাট স্টিল কুয়াশা কম। এই সামনের পাহাড়টাকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন রেডি হব, ব্রেকফাস্ট করব, 8:30টার মধ্যে বেরোবো অযোধ্যা সার্কিট দেখার জন্যে। এখন মোটামুটি বাজছে 9:30। আমাদের আজ বেরোবার কথা ছিল 8:30টাতে, একটু লেট হয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা রেডি। আমরা এখন যাচ্ছি অযোধ্যা সার্কিট ঘুরতে। এই যে আমাদের ব্যাগ উঠে গেছে গাড়িতে, আমরা উঠবো। এই আমাদের গাড়ি। আমরা এবার রওনা দেব অযোধ্যা সার্কিটের ঘুরতে যাওয়ার জন্যে। এখানে একটা কুয়ো আছে, এই দেখুন, যেটা হাতে করে টেনে টেনে জল নিচ্ছে। এই দেখুন, এই যে হাঁস মুরগি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বেসিক্যালি আমরা ওই বরন্তির ড্যামের পাশেই একটা ছোট্ট গ্রামে আছি। আমরা অলরেডি ব্রেকফাস্ট করে এখন রওনা দিয়েছি আমাদের আজকের সাইট সিনের জন্যে। আজও আকাশে সানরাইজ হয়নি, ভীষণই কুয়াশা। এই কুয়াশার কারণেই দূরের পাহাড়টা ভীষণই অস্পষ্ট। তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনগুলো কভার করব বলে। এটা পুরুলিয়ার কোনো এক স্থানীয় বাঁধ বা জলাধার। এখানে নামার কোনো অপশান ছিল না, পুরোটাই ঘেরা। তাই আমরাও এখানে নামিনি। রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা এটা দেখেছি এবং যতটা ভিডিও করার করে নিয়েছি। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। এখানে একটা রোড, ক্রিসক্রস রোড আছে, যেটা দেখার জন্য আমরা দাঁড়িয়েছি। সামনে আমাদের গাড়ি আর ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে এস টার্নিং পয়েন্ট। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট সাইট সিন। এখান থেকে পাহাড়ও দেখা যায়, কিন্তু আজকে কুয়াশা থাকার জন্য পাহাড় খুব ভালো ভিজিবল হচ্ছে না। এস টার্নিং পয়েন্টটা হলো অ্যাকচুয়ালি এখানে একটা রাস্তার 2-3টে বাঁক আছে এবং সেই বাঁকগুলো খুব ভালোভাবে এখান থেকে দেখা যায়। এবং এই রাস্তাগুলো দিয়ে যখন বাস বা অন্য গাড়ি আসে সেটা দেখতে আরও সুন্দর লাগে। এস টার্নিং পয়েন্ট ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় একটা ছোট্ট পাহাড়, যেখানে একটা ভিউ পয়েন্টও আছে। সেখান থেকে আগে ময়ূর খুব ভালো দেখা যেত। তো আমাদের এখন ডেস্টিনেশন সেই ময়ূর পাহাড়। যাওয়ার পথে এরকম অসংখ্য বাড়ি দেখছি, যেখানে কিছু না কিছু ছবি আঁকা আছে দেওয়ালে। এই আয় না, ছবি তুলবো। আমরা এখন এসেছি ময়ূর পাহাড়ে, কিন্তু সমস্যা হচ্ছে এখন আবার পাহাড় চড়তে হবে। দিয়ে উঁচুতে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা দেখতে হবে। তো আমরা তো এই প্ল্যান করছি এই জায়গাটাকে স্কিপ করে দেবো, কেন কি এখানে অ্যাজ সাচ ময়ূর তো কিছু নেই। কারণ এই যে যাচ্ছে লোকজন এইখান দিয়ে, এইখানে উঠতে হবে এই যে রাস্তা দিয়ে। কিন্তু আমাদের তো আরও অনেকগুলো স্পট দেখার আছে, তো আমরা বোধহয় এই স্পটটাকে স্কিপ করবো, আমরা আর উঠবো না উপরে। তাই আমরা এখান থেকে নেক্সট স্পটে বেরিয়ে যাব। আলটিমেটলি ময়ূর পাহাড় এইটাই, পাহাড় ঠিক না, একটা উঁচু মতো টিলা এবং ভেতরে জঙ্গলের রাস্তায় যাওয়া যায়। এই ময়ূর পাহাড়ের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাম মন্দির। পেছনে আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি পার্কিং হয়েছে, তো আমরা সামনে দিয়ে ঢুকবো। এই বাউন্ডারি ওয়াল, এই দিক দিয়ে ঢুকতে হবে রাম মন্দিরে। এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে।
মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এখন প্রবেশ করেছি রাম মন্দিরে। রাম মন্দিরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন কাহিনী ছবি আঁকা আছে। রাম মন্দির তখনও কনস্ট্রাকশন চলছিল আর ঘুরতেও বেশি টাইম লাগেনি। আপনারা দেখলেন মন্দিরটাও বেশ ছোট। তো রাম মন্দির ঘোরা কমপ্লিট করে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন আপার ড্যাম আর লোয়ার ড্যাম। আমরা এখন এসে গেছি লোয়ার ড্যামে। এখানে কার পার্কিং আছে, এখানে লোকজন পিকনিকও করছে। এখানে 2-4টে দোকান আছে। এই দিক দিয়ে যেতে হবে লোয়ার ড্যামে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। এই রাস্তা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে গেলে একটা জায়গা আছে যেখানে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দুটো একসঙ্গে দেখা যায়। আর এই রাস্তা দিয়ে আমরা এসছি। পেছনে আছে কার পার্কিং আর এই হচ্ছে ড্যামের জলাধার। মূল ড্যামের আরও ভালো ভিউ এই সাইডে পাওয়া যাবে, কিন্তু আমরা আর ওই সাইডে যাচ্ছি না, আমাদের হাতে অতটা সময় নেই বলে। আর এইখানে জলের ওপরই গ্রিনারিজ জন্মে গেছে। এটা লোয়ার ড্যাম। আমরা এখন ব্যাক করছি লোয়ার ড্যাম থেকে, কারণ একে দেরি হয়ে গেছে, আমাদের আরও অনেকগুলো ঘোরা বাকি। তো তাই লোয়ার ড্যামে বেশিক্ষণ আমরা সময় নষ্ট করছি না। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেকের দিকে। ভিড় দেখুন একবার। আমরা এসেছি মার্বেল লেকে। কার পার্কিং থেকে যে রাস্তা মার্বেল লেকের দিকে যাচ্ছে সেই রাস্তার দুপাশে অনেক জিনিসপত্রের দোকান আছে, খাবার দোকান আছে, জিনিসপত্র কেনাকাটার দোকান আছে। এখান থেকে চাইলে ছোটোখাটো টুকটাক শপিং করে নেওয়াই যায়। এই রাস্তা দিয়ে না গিয়ে আমরা উপরে উঠে এসেছি। উপরে উঠে এসে মার্বেল লেকের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন, পুরো লেকটাকে ওপর থেকে পাখির চোখে দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছিল ওপর থেকে পুরো লেকটাকে দেখতে। ওপর থেকে পাখির চোখে মার্বেল লেক দেখে আমি পাশের রাস্তা দিয়ে আবার নিচে নেমে আসি, যাতে মার্বেল লেকের একদম কাছ পর্যন্ত পৌঁছানো যায়। এই হচ্ছে মার্বেল লেক। একটু আগে আমরা ওই ওপর থেকে ফটো তুলেছিলাম, এই ওপর থেকে। এখন নেমে এসেছি নিচে।
আমি এখন চলে এসেছি মার্বেল লেকের খুব কাছে। আশপাশটা খানিক এরাম দেখতে। এই দেখুন, এই গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপ। ওরা ওয়েভ করছে, ওইখানে ওয়েভ করছে। তো মোটামুটি মার্বেল লেক এই আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা ব্যাক করছি আমাদের পার্কিংয়ে, নেক্সট ডেস্টিনেশন যাব বলে। মার্বেল লেক ঘোরা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনি ওয়াটারফলসের দিকে। আমরা এখন এসে গেছি বামনি ফলসে। আপনারা দেখতে পাচ্ছেন কি ব্যাপক ভিড়, কারণ ছুটির দিন ছিল তো প্রচুর ভিড় ছিল বামনি ফলসে। এখানে যেতে গেলে কোনো টিকিটের দরকার পড়ে না, তবে বামনি ফলস কিন্তু মেন রাস্তা থেকে অনেকটা নিচে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, তারপর দেখা মেলে ফলসের। তো আমরাও এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি ফলস দেখব বলে। এই যে ওয়াটার ফ্লোটা দেখছেন, এটা কিন্তু বামনি ফলসেরই ওয়াটার ফ্লো। এটাকে ক্রস করতে হয়, তার জন্য একটা বাঁশের তৈরি রাস্তা আছে, সেই রাস্তার উপর দিয়ে এই ওয়াটার ফ্লোটাকে ক্রস করতে হয়। দেখুন কি বিভৎস পরিমাণ ভিড়। তবে আমি একটা রিকোয়েস্ট সকলকে করব, পুরুলিয়া যেতে গেলে উইকেন্ড এড়িয়ে চলুন। উইকেন্ডে গেলে এরকমই ভিড় পাবেন যে ভিড় আমরা পেয়েছি, তখন এই সাইট সিনগুলোর মেন সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে সিঁড়ি বামনি ফলসে নামার। সিঁড়িগুলো বেশ ভালো, নামতে খুব একটা প্রবলেম হবে না, শুধু প্রবলেম হচ্ছে ভিড় বলে বারে বারে থেমে যেতে হচ্ছে আমাদের। বামনি ফলসের একটা লুক দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নামলে বামনি ফলসের সবার প্রথম এই লুকটা চোখে পড়ে। দেখুন এইখান থেকে জলটা ফ্লো করছে, এরকম বোল্ডারের স্লোপ, তাই জন্য আমরা নামছি না। আর এইদিকে মার্বেল লেকের একটা হালকা ভিউ আছে। আচ্ছা, এটা বামনি লেক, এটা বামনি লেক, বামনি লেক। জলটা এইখান দিয়ে পড়ছে। ভিড় ঠেলে বামনি ফলসের কাছে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, আমরা অপেক্ষা করি ভিড় ফাঁকা হয়, তারপর আমরা বামনি ওয়াটারফলসের কাছে পৌঁছই, যেখান থেকে বামনি ওয়াটারফলসটা খুব সুন্দর দেখা যায়। এর 3টে ধারা আছে, দেখুন সেই 3টে ধারা খুব স্পষ্ট, এতটাই কাছে আমরা পৌঁছতে পারি। শীতকাল হওয়ায় বামনি ফলসে জলের ফ্লো খুব বেশি ছিল না, বর্ষাকালে এর চেয়ে অনেক বেশি জলের ফ্লো থাকে। বামনি ফলস ঘুরে আমরা এখন ওই সিঁড়ি দিয়েই ওপরে আসছি।
আর সেই সময় দূরে একটা পাহাড়ের ভিউও দেখতে পাই। বামনি ফলস ঘুরে আমরা এখন কার পার্কিংয়ের সামনে চলে এসেছি। এখানে 2-4টে দোকান আছে, আখের শরবত, লেবুর শরবত পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। চাইলে এখান থেকে টুকটাক কিছু আপনারা খেয়ে নিতেই পারেন। আমরাও এখান থেকে আখের রস খেয়েছিলাম। বামনি ফলস ঘুরে আমরা এখন চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তুর্গা ওয়াটারফলসের দিকে। তুর্গা ওয়াটারফলসের সামনেও ছোটোখাটো বেশ কয়েকটা দোকান আছে, এখান থেকেও অল্প বিস্তর কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যেতেই পারে। বামনি ওয়াটারফলসে নামার জন্যে তবু প্রপার সিঁড়ি ছিল। তুর্গা ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য নিচে নামার কোনো প্রপার সিঁড়ি ছিল না, বোল্ডারের ওপর পা দিয়ে দিয়ে নিচে নামতে হতো। তাই জন্যে আমরা আর এই তুর্গা ফলসে নিচে নামিনি। তুর্গা ফলসে আমরা নামিনি, ওপর থেকেই দেখা যাচ্ছে তুর্গা ফলস। এই যে আমরা তাই ওপরে দাঁড়িয়ে আছি, সেখান থেকেই দেখছি। এইদিকে রাস্তা থেকেই তুর্গা ফলসের একটা খুব সুন্দর ভিউ আসছিল। এই হচ্ছে সেই ভিউটা যেটা আমি রাস্তা থেকেই দেখতে পেয়েছি। আমরা রাস্তা থেকেই তুর্গা ফলস দেখেছি, তুর্গা ফলসে আর আলাদা করে নিচে নামিনি। তুর্গা ওয়াটারফলস দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কেষ্টবাজার ড্যাম এবং শিব মন্দির। তুর্গা ওয়াটারফলস দেখে যখন আমরা কেষ্টবাজার ড্যাম এবং শিব মন্দিরের দিকে রওনা দিই, তখন অলরেডি সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। তখন অলরেডি প্রায় 4টের বেশি বেজে গেছে, তখনও আমাদের দুপুরের লাঞ্চ হয়নি। তাই কেষ্টবাজার ড্যামটা দূর থেকেই দেখব এমনই প্ল্যান ছিল। এই যে দূরে ড্যামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। আর ড্যামের ওপারে যে হলুদ রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শিব মন্দির। ড্যাম দেখে দেখে না বড় ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগছে না নামতে। খাওয়া দাওয়াও হয়নি তো, আমরা তাই জন্যে এইখানেই ভিডিও করে নিচ্ছি, আর নামবো না ওদিকে। এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর এইদিকে হচ্ছে শিব মন্দির। দূর থেকেই কেষ্টবাজার ড্যাম আমরা দেখেছিলাম। এরপরে আমরা এখন রওনা দিয়েছি স্থানীয় কোনো একটা হোটেলের উদ্দেশ্যে, যেখান থেকে আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করব। এই ঠিকানা, এটা হচ্ছে ঠিকানা হোমস্টে। আমরা এখানে এখন লাঞ্চ করতে এসেছি। এখন বেজে গেছে 4:30, 4:30-এরও বেশি বেজে গেছে, 4:40। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। আচ্ছা, ঠিকানা হোমস্টেতে আপনারা থাকতেও পারেন, এই হচ্ছে এর ডিটেলস। এখানে আপনারা থাকতেও পারেন, আর এই হচ্ছে টোটাল প্রপার্টিটা। ঠিকানা হোমস্টেতে লাঞ্চ করে এর পরের ডেস্টিনেশন থাকবে মুখোশগ্রাম চরিদা ভিলেজ। তো সেই পর্ব দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।